হাই বন্ধুরা, কেমন আছো সবাই? এই ভিডিওটা আমি পয়লা বৈশাখের দিনে বানিয়েছিলাম। রেডি করা হয়নি, তাই দেওয়াও হয়নি। আমাদের বাড়িতে একটু চিকেনটা বেশি হয়, কারণ আমার ছেলে কোনো রকম সবজি খেতে চায় না। তাই রবিবার হলেও চিকেন হয়, আবার কোনো অকেশন থাকলেও চিকেনটাই হয় বেশি। আবার সবসময় একইভাবে বানালে সেটাও ঠিক ভালো লাগে না, তাই একটু অন্য রকমভাবে বানাই। কোনোভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই, আবার কোনোভাবে চিকেনটা তেলে একটু ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করি। এইভাবে অন্যভাবে বানাই, তবে ভালোই হয়। প্রত্যেকটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো হয়। যেমন আজকের চিকেনটা আমি আদা রসুন বাটা, লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। অনেক সময় ধনেপাতা কুচিয়ে শেষে দিয়ে দিই, আবার আজকে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সারে পেস্ট করে দিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজ বাটা দিইনি, আজকে পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়েছি। মাংসটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষে নিচ্ছি, সঙ্গে নুনটাও দিয়ে দিচ্ছি। নুনটা দিলে মাংসের যে জলটা বেরোয় ওর মধ্যে চাপা দিয়ে দিলে বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। আর মাংসের আসল টেস্ট এই কষার সময়, তো ভালো করে না কষলে গন্ধটাও যায় না আর টেস্টটাও আসে না। তো আমি ওই জন্য দুবার তিনবার করে চাপা দিয়ে দিয়ে কষে নিচ্ছি। আর কষবার সময় ওই ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার চাপা দিয়ে ভালো করে কষে নেব। কষাটা এমনই হয় যেটা আর জল দিয়ে না ফোটালেও খাওয়া যাবে, মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুটা দেবার আগে এমনিই আমি 2-4 তুলে রাখি, কারণ কষাটা খেতে খুব ভালোবাসে। আলুটা দিয়ে এর সঙ্গে একটু কষে নিলে তাতে আলুটাও খুব সুন্দর খেতে হয়ে যায়। আলুটা দিয়ে কষবার সময়ও আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা ভালো রকম মশলার সাথে মিশে যায়। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দিইনি, খুব একটা ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। পেঁয়াজের সাথে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম একটু, আর একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিচ্ছি। আর শেষে একদম একটু টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর স্বাদ হবে, গ্রেভিটাও আরও একটু ঘন হয়ে যাবে, আর এটা কালারটা দেখতেও খুব সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।